মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে এক হিন্দু অনাথ ছেলে ও তার মা বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। 2007 সালে মৃত প্রতুল কুমার পালের ছেলে শ্যামল কুমার পাল পয়লা ইউনিয়নের বাহাদুরপুর মৌজার কয়েকটি দাগে 57.5% জমি ক্রয় করেন। সেই বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে মারামারি ও উত্তেজনা চলছিল। প্রায় 2 বছর আগে ব্রেন স্ট্রোকের কারণে শ্যামল কুমার পালের মৃত্যু হয়। এখন তার একমাত্র ছেলে চঞ্চল কুমার পাল ও মা সরস্বতী রানী পাল পুনরায় পারিবারিক দ্বন্দ্বের শিকার হয়েছেন। বহুবার বিচার সালিশ ও মামলা মোকদ্দমার চেষ্টা হলো, চঞ্চল বাবার ক্রয়কৃত সম্পত্তিতে যেতে পারছেন না। বিবাদীদের বিরুদ্ধে একাধিকবার চঞ্চলের বিয়েও ভাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চঞ্চল ও তার মা বর্তমানে বিচারের আশায় স্থানীয়দের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন যাতে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। এই জায়গাটাই কিনা আমার এই যে মাথা ফাটাইছে তারপরে আমি জায়গায় যাইবার চাইলে আমার মাইরা ফালানো হুমকি দেয়। এই যে আমার এই কিনা সম্পত্তির মধ্যে এই যে জোর করে দখল করে এই যে এই সব লোক করতেছে, আমার দলিলপত্র সবই আছে। এই যে জোর করে এই কাজটা করতেছে। হ্যাঁ, স্ট্যাম্পে সই দিচ্ছে আমার কাগজপত্র ধরে। হ্যাঁ, আমার কিনা সম্পত্তি এগুলা আমার কিনা সম্পত্তি, এগুলা আমার কিনা সম্পত্তি, এগুলা আমার কিনা সম্পত্তি। হ্যাঁ, এগুলা আমার কিনা সম্পত্তির ব্যাটার দিতে নাকি আমার কিনা, আমার দলিলে জেনে আছে হেনতে নিমু, আমি আমার দলিলে জেনতে আছে হেনতে নিমু, আমার দলিলে জেনতে আছে হেনতে নিমু। হ্যাঁ, এই যে এগুলা আমি ক্যাম্পে নিয়ে দেখাবো, এগুলা আমি ক্যাম্পে নিয়ে দেখাবো। হ্যাঁ, এই যে নদীর বাচ্চা ছাড়া আর কোনো কথাই কয় না, দেখছেন? এই আমি একা লোক এইরকম ঝামেলা কইরা এইরকম করতেছে, বুঝছেন? কোনো কথা কই আমার কথা না, আমি মাপ চাই, অন্যের কাউকে ডাক দাও। সমস্যা কি? এমনি হেন্দা ছাড়ারে কয়েকবার পিটাইলো, তারপরে বসে এখানে যুক্তি দেখারা হেঁটে পিটামো, আমি মাপ চাই। এই বাড়ি নিয়ে কি ঝামেলা কতদিন ধরে চলতেছে? বিচার হয়েছে প্রভাব বহুত কিনছে তো জায়গা, তাহলে এই যে জায়গার পায় না, করে দিয়ে গেছে না, জায়গা পায় না, যেটা কিনছে পাইছে, দিতে পাইছে তো আমি কিনি নাই, জেনে কি যেখানে পাই নাই তো যে এইভাবে দিছে দেখে আমি জিনিসটা মানি নাই। তার জন্য ওই যে আমার কাহাতো ভাই কাকারা এই গুজব ছড়াইতেছে। তারপরে ওই মুড়ের পঙ্কজ পাল, পীযুষ পাল, পরিতোষ পাল এরা গুজব ছড়াইতেছে। আর দুজন কাজে আমি তো বাইরে পেন না, এই আক্রমণ করে। তারপরে আপনার আমার বাপের কিনা সম্পত্তি ওরা দখল করে বসে রয়েছে, আমি পামু এক জায়গায়, দিব আর এক জায়গায়। ওইটা আমি মানি না দেখে আমার একাধিকবার ঘিওর থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে। আর পরশুদিনকে শুনলাম যে শিবালয় থানায়ও সাধারণ ডায়েরি করছে, অভিযোগ করছে। এটা এখন আমার শিবালয় থানায় যাওয়া লাগবে। আমার বাপে এই সম্পত্তি কিনে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, আমি বাঁচুম কিভাবে? এভাবে অনেক হয়রানি করতেছে। জমির ঝামেলা, আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে, এই চিনতে এই ঝামেলা এখন আমার ছেলের উপর চলছে। ছেলের জায়গায় বিয়ে আনি, ওয়াজানি বিয়ে আনছি ভাঙে দিছে, তিল্লি বিয়ে আনছি ভাঙে দিছে। এখন আমি ছেলেরা কি বিয়েও করাইতে পারতেছি না। আমি এখন কি করি? আমি জায়গায় যাই, কোনো জায়গায় সমাধানও পাই না, কেউ সমাধান আমার করে দেয় না। আমি এখন কি করতে পারি? কিভাবে বাঁচুম? পাইব এক জায়গায় নিয়ে দেয় আর একখানে, এটা হলো ঝামেলা থাকবে। ঝামেলা করবে যে এই তো মানে স্টক করিয়া মানে গেল, তারপরে এই যে মারা গেল শ্যামল পাল। কেনা সম্পত্তি যেটা ওইটা দেয় না, ও তারা নিয়ে দেয় আর একখানে, তাকে
জায়গা এক সাইড করে দেয় side করে। যার জায়গা কিনছে আমি কিনছি বিটি বাড়ি, আমি গেছে ও সাইডে যাবো ছোটোর মধ্যে, এইটা লিয়ে যাবে তাই জানি। এখন মাস্টার বেঁচে গেছে পরিতোষের ভাইয়ে, তার চাষা শ্যামলের চাষা যে বেঁচে গেছে, ওই বিক্রি যেটা করছে ওই শ্যামলের কাছে ওই জিনিসটা তার শ্যামলের চাউলটা বুঝে দিব, শ্যামল তো নাই বুঝে দিব। আর তার বাপের যে অংশটা পাইব ওই বাপের অংশ হারে যে যা পায় বাট করে দেবো, তাহলে তো ঝামেলা শেষ। ওই তো পাইব তার কেনা সম্পত্তি পাইব, যদি আমি কিনছে এই নিয়ে পাইব, তার কমনে নিয়ে দিতে পারে জীবিকা, এটা হলো সমস্যা। শুনেন, শ্যামল পাল যে জায়গাটা কিনা গেছে, শ্যামল পাল জায়গাটা বুঝে দেওয়া লাগবে না, বেঁচে গেছে পরিতোষ পালের হলো ভাইয়ে, বড় ভাইয়ে মাস্টার বেঁচে গেছে শ্যামলের কাছে, শ্যামলের যে জায়গাটা বেচছে শ্যামলের কাছে বেচছে, ওই জায়গাটা আমরা বুঝে দিব না, শ্যামলটা বুঝে দিয়া বাদ বাকি যেটা অংশ পায় বাপের সম্পদ দিয়ে দেবো, ঝামেলা শেষ। এর মধ্যে কাউরা করি কি